হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জিহাদ ইলেকট্রিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমার পুরো ভিডিওতে দেখাবো কিভাবে একটি ডিপি সুইচ মোটরের কন্ট্রোলার বক্সের সাথে কানেকশন করতে হয়। তো যারা ডিপি সুইচ কানেকশন শিখতে চান তাহলে আমার ভিডিওটি কন্টিনিউ করেন। আমি আজকে দেখাবো কিভাবে কন্ট্রোলার বক্সের সাথে ডিপি সুইচটি কানেকশন করব। তো পুরো ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে নিতে যাচ্ছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। আমিও প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকবো। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি কিভাবে ডিপি সুইচটি কানেকশন করলাম সেটি পুরো ভিডিওটি কন্টিনিউ করেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো যদি শিখতে চান তাহলে আমার ভিডিওটি কন্টিনিউ করেন এবং স্টেপ বাই স্টেপ আমি দেখে দিচ্ছি কিভাবে ডিপি সুইচটি কানেকশন করলাম। তো দেখেন আমি কিভাবে কানেকশনটি করলাম। তো ভিউয়ার্স দেখেন, ডিপি সুইচ কানেকশনের ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে মেইন লাইন। এই মেইন লাইনটা আমরা এটার মধ্যে আগে নিয়ে নেব। দেখেন আমি নিয়ে নিচ্ছি। এখানে এটা হচ্ছে মেইন লাইন, আমাদের কারেন্টের মেইন লাইন হচ্ছে এটা হচ্ছে ফেজ, এটা হচ্ছে নিউট্রাল। এখন আর দুইটা তার লাগবে আমাদের, সেটা হচ্ছে কন্ট্রোলার বক্সের, যেটা আমরা 6 পিনের মধ্যে লাগিয়েছিলাম এটা। তো এই তারটা আমি খুলে নিব, খুলে এখানে দুইটা তার দিয়ে দিব। দেখেন প্রথমে কন্ট্রোলার বক্সটি আমাদের খুলে নিতে হবে। দেখেন আমি কন্ট্রোলার বক্সটি খুলে নিচ্ছি। দেখেন কন্ট্রোলার বক্সটি খুলে নিলাম। এখানে আমরা কন্ট্রোলার বক্সের যে তারটি লাগানো আছে সেই তারটি আমরা খুলে নেব। দেখেন এটা হচ্ছে আমাদের যেটা 6 পিনের মধ্যে লাগাই, সেটা এখন আমি খুলে নেব। দেখেন এটা একটু ভালোভাবে লক্ষ্য করে কাজ করবেন। দেখেন এখানে কন্ট্রোলার বক্সের কানেকশন রিলের মধ্যে লাগানো আছে, সেটি আমরা খুলে নেব। দেখেন এক এক করে খুলে নিচ্ছি। তো পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। দেখেন আমি কিভাবে কাজটি করলাম। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের অনেক স্বেচ্ছের মোটর থাকে, সেটা সুইচ নষ্ট হয়ে যায়, সময় মতো আমরা অনেক ইলেকট্রিশিয়ানও পাই না কাজের সুবিধার্থে। তো আজকের ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে দেখা যাচ্ছে আপনারা হয়তো নিজেই নিজের এই সুইচটি লাগাতে পারবেন। তো দেখেন ভালোভাবে একটু মনোযোগ যদি দেখেন আজকের ভিডিওটি, তাহলে আপনারা নিজে নিজে কাজটি করতে পারবেন। দেখেন এটা একটু বৃষ্টির পানি যাওয়ার কারণে নাটে একটু সমস্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তারটি খুলতেছে না। তো এটা অবশ্যই যাতে বৃষ্টির পানি না পড়ে সেটা আমরা লক্ষ্য রেখে কাজটি করব, সেই সুবিধাতে আমি এখানে কাট লাগিয়ে নিলাম। ভিডিওটি হয়তো একটু লং হবে, তারপর আমরা কন্টিনিউ দেখার চেষ্টা করব, দেখলে আমাদের অবশ্যই উপকার আসবে। শিক্ষামূলক ভিডিও আমাদের কখনো অপকারে আসে না, এটা আমাদের নিশ্চয়ই উপকার আসবে। দেখেন তারটি খুলে নিলাম। এখন এখানে আমরা এই দুইটা তার ব্যবহার করব। দেখেন এই দুইটা তার আমি প্রথম প্লাস দ্বারা ছিলে নিতে হবে। আমরা এরকম অনেক কল পাই যে বা আমার মোটরের সুইচটা সমস্যা হয়েছে, একটু লাগিয়ে দিয়ে যান। তো দেখা যাচ্ছে আমরা অনেক সময় সময়ের কারণে, কাজের প্রেশারের কারণে আমরা সময় মতো যেতেও পারি না। তাহলে অনেক কৃষক ভাই আছেন বা সেচের মোটর যারা চালান, অনেক ভোগান্তিতে পড়তে হয়। তো সেটি যাতে আপনাদের ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য মূলত আজকের ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকের ভিডিওটি যদি দেখেন 100% আপনারা একটু মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে 100% আপনি নিজেই কাজটি করতে পারবেন। মনে একটু সাহস নিয়ে যদি করেন, অনেকে আছেন যে কাজ করতে গিয়ে চিন্তা করেন যে কারেন্টের কাজ ধরবো, হয়তো বৈদ্যুতিক শক প্রাপ্তি হয়ে যদি কিছু হয়, এরকম চিন্তা ভাবনা অনেকের মনে থাকে। তো আপনার মেইন লাইনটা অফ করে নেবেন, তাহলে কোনো সমস্যা নাই।
কাজটি করতে পারবেন। প্রত্যেকের বাড়িতে একটি ব্রেকার থাকে, সেই ব্রেকারটি অফ করে যদি কাজটি করেন কোনো সমস্যা হবে না। শুধু ফেসটি চিহ্নিত করে নেবেন আগেই। দেখেন আমি লাগিয়ে নিলাম এক এক করে। দেখেন এখানে একটি বাস দিয়ে দিব তারের, যাতে তারটা টান লাগলে ছুটে না যায়। এই নাটটা বৃষ্টির পানির কারণে একটু সমস্যা হয়েছে, দেখছিলেন তারটি খুলতে সমস্যা হয়েছিল আমাদের। দেখেন দেখেন লাগিয়ে নিলাম। তো এই তারটা সরাসরি এখন আমরা ডিপি সুইচে লাগাবো। ডিপি সুইচের 4টা পয়েন্ট থাকে, আউটপুটে 2টা, ইনপুটে 2টা। তো ডিপি সুইচে আমরা কানেকশন করব। তো ডিপি সুইচে কানেকশনের ক্ষেত্রে দেখেন ডিপি সুইচ। তো বিয়ার্স দেখেন আমার হাতে একটা ডিপি সুইচ। এই ডিপি সুইচটি 45 এম্পিয়ার একটি ডিপি সুইচ ব্যবহার করেছি 2 ইঞ্চি মোটরের জন্য। তো দেখেন ডিপি সুইচে প্রতিটি জায়গায় ইনপুট আউটপুটে এল লেখা আছে, এন লেখা আছে। যে জায়গায় এল লেখা আছে সেই জায়গায় আমরা যে ফেজটা সরাসরি কারেন্টের মেইন লাইন, সেই ফেজটা লাগাবো। দেখেন এটা হচ্ছে ফেজ। দেখেন হয়তো আলোর কারণে দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে ফেজ, এটা হচ্ছে নিউট্রাল। এনতে হচ্ছে নিউট্রাল, এল যেটা সেটা হচ্ছে ফেজ। এল জায়গায় আমরা লাল তারটি লাগাবো, এন জায়গায় কালো তারটি লাগাবো। সে অনুপাতে আমরা আউটপুট লাইনও যে জায়গায় লাল লাগাইছি আউটপুটেও লাল তারটি লাগাবো, আর আউটপুটে যে জায়গায় কালো তারটি লাগাইছি ইনপুটেও কালো তারটি লাগাবো। তো দেখেন কীভাবে কানেকশনটি করলাম। কানেকশনটি করার লাগে দেখেন এখানে আমি কন্ট্রোলার বক্স থেকে যে 2টি তার নিয়েছি লাল কালো, সেই তারটি আমি এটার ভিতরে নিয়ে দেবো। দেখেন নিয়ে নিলাম। আপনি একটু সতর্কভাবে কাজ করবেন। লাইনটা যদি নিজে নিজে কাজ করার চেষ্টা করেন তাহলে অবশ্যই মেন লাইনটা অফ করে নেবেন। আমাদের কাজের ক্ষেত্রে অনেক অভিজ্ঞতা, তাই আমরা মনে করেন লাইন দিয়ে কাজটি করতে পারি। এখানে মেন লাইন কানেকশন আছে, আমরা লাইনটা অফ করি নাই। তো দেখেন এটা হচ্ছে মেন লাইন, এটা আমরা কানেকশন করবো এখন। এটার মধ্যে সরাসরি লাইন এখন আছে, তো একটু সতর্কভাবে কাজটি করতে হবে। দেখেন আমি তারটা ছেড়ে দিচ্ছি। দেখেন তারটি ছিলে নিলাম, ছিলে একটি বাস দিয়ে দিব যাতে এটার মধ্যে ভালোভাবে ডিপি সুইচে আটকায়। তো দেখেন ডিপি সুইচে যে জায়গায় এল লেখা আছে সেই জায়গায় আমরা লাল তারটি দিব। দেখেন এল লেখা জায়গায় আমরা লাল তারটি লাগাচ্ছি। এটা হচ্ছে মেইন লাইনের যে পেজটা সেটা লাগাচ্ছি। এখন মেইন লাইনের যে এন মানে নিউট্রাল কালো তারটা, সেখানে আমরা এই কালো জায়গায় লাগাবো, এন এর জায়গায় লাগাবো। এন যে জায়গায় লেখা আছে সে জায়গায় লাগাবো। দেখেন তো ভিডিওটি কন্টিনিউ করেন, আশা করি শিখতে পারবেন কাজটি। তো দেখেন এনটাও লাগিয়ে নিলাম। এটা আমাদের মেইন লাইন, সরাসরি যেটা মিটার থেকে আসছে সেই লাইনটা এখানে লাগাচ্ছি। একটু সতর্কভাবে কাজ করবেন যারা লাইন দিয়ে কাজ করবেন। তো দেখেন বিপরীত পাশে 2টা টার্মিনাল এল এন লেখা আছে, যে জায়গায় আমরা এন তারটি দিছি এই জায়গায় সেম এই মোটরের কন্ট্রোলার বক্স থেকে যে তারটি নিছি এই জায়গায় কালো তারটি লাগাবো। দেখেন আমি তারগুলো ছিলে নিচ্ছি। দেখেন এই জায়গায় আমরা কালো তারটি দেব আউটপুটে। দেখেন তো আজকের ভিডিওটি যা কন্টিনিউ দেখেন, যারা কন্টিনিউ দেখতেছেন তারা 100% শিখতে পারবেন। আমি যেভাবে দেখাচ্ছি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাজটি, তাহলে আর সুইচে কোনো সমস্যা হলে কোনো ইলেকট্রিশিয়ান বাইকের দেখে কোনো ভোগান্তিতে থাকতে হবে না, নিজে নিজের কাজটি করতে পারবেন। তো নিজে নিজের কাজটি সুইচটি যাতে লাগাতে পারেন সেই অর্থে আমি আজকে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন তো দেখেন আমার লাইনটা কমপ্লিট লাগিয়ে নিলাম।
দেখেন ইনপুট আউটপুট এন এর জায়গায় মিটার লাগানো হয়েছে, এল এর জায়গায় ফেস লাগানো হয়েছে। তো দেখেন ভিউয়ার্স, ডিপি সুইচটি এখন এভাবে কানেকশন করা হয়েছে। তো ভিউয়ার্স দেখেন আমার কাজটা এখন সম্পূর্ণ কমপ্লিট। তো এখন দেখাবো কিভাবে সুইচটি অন হলে মোটরে পানি ওঠে। তো দেখেন সুইচটি অন করার সাথে সাথে মোটরে পানি উঠবে। আমি সুইচটি অন করলাম, দেখেন মোটরটি রানিং হচ্ছে, দেখেন মোটরটি চলতেছে। আবার যদি আমরা সুইচটি অফ করি, দেখেন আমি সুইচটি অফ করার সাথে সাথে মোটরটি অফ হয়ে যায়, দেখছেন। এভাবে যদি আমরা মোটরের সাথে ডিপি সুইচটি কানেকশন করি, তাহলে কন্ট্রোলার বক্সের সাথে ডিপি সুইচটি কানেকশন করি, তাহলে দেখা যাচ্ছে দেখেন কন্ট্রোলার বক্সের সাথে একটা সুইচ আছে, এটা সবসময় অন রাখবো। অন রাখলে এটা কোনো সময় অন অফ করতে হবে না। অন রাখলে এটা অন করলে আমাদের মোটরটি রানিং হবে, আমাদের এই সুইচটা সেফ ভালো থাকবে, সবসময় বেশি অন অফ করতে হবে না। তো আজকের ভিডিওটি যদি কোনো প্রকার উপকারে আসে আপনাদের, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, একটি লাইক করে যাবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজকে এ পর্যন্তই, সামনে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। তো আমাকে সাপোর্ট করুন, ধন্যবাদ।